আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী গো কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাস, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন তারা যে অন্ধকারের পথে আছে, তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন আমার কোরআনের কথাগুলো তারা যদি শুনতে পারে, মানতে পারে, আমি আল্লাহ তাদেরকে আলোর পথে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা সকলে আলোর পথে আসতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কথা হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সৈন্য পাঠিয়ে দিলেন। এই যুদ্ধের ময়দানে যাবে, তার ভিতর একজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। সেনাপতির দায়িত্ব যে পালন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সবাই যাচ্ছে যুদ্ধের ময়দানে, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে কথা কাটাকাটি লেগে গেছে সেনাপতির সাথে। যারা সৈন্য ছিল তাদের সাথে কি কথা কাটাকাটি। এবার সেনাপতি যাকে দায়িত্ব দিয়েছে মনটা একটু খারাপ, যে আমাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছে, আমার কথার উপর কথা বলতেছে। এবার সেনাপতি ডাক দিয়ে বলতেছে আল্লাহ রাসূল আমরা যখন এসেছি তখন বলেছিল আমি যা বলবো তোমাদের জন্য সেটাই মানা দরকার। সব সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে যাবে তারা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আল্লাহ রাসূলের কথা বলেছেন। এই সেনাপতি ডাক দিয়ে বলতেছে যা ওই যে জংলা দেখতেছো, জংলা থেকে তোমরা কাঠ কড়াই নিয়ে করে নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। এবার সাহাবীরা কাঠ নিয়ে আসলো। কি নিয়ে আসছে? জোরে বলেন কি নিয়ে? কাঠ। এবার বললো একখানে গণক করার পরে কাঠগুলো আগুন ধরিয়ে দাও। এবার সৈন্যরা কি করলো? কাঠ আনার পরে একখানে করার পরে আগুন জ্বালিয়ে যখন দিল, এবার বলতেছে তোমরা এইখানে লাফ দাও, আগুনের মধ্যে লাফ দাও, মানে আত্মহত্যা করো। কি করো? আত্মহত্যা। তাহলে ইসলামটা এমন একটা জিনিস, ইসলামের দায়িত্ব যিনি নেতা হবে, যিনি কি হবে? নেতা হবে, তার কথা শুনতে হবে। কিন্তু কেমন কথা শোনা যাবে না, যিনি খালেক তার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? যিনি খালেক তার বিরুদ্ধে কোনো কথা গেলে এই কথা কিন্তু আমাদের শোনা যাবে না। সাহাবীরা তার হুকুম মতো কি করলো? তার আদেশ মোতাবেক কাঠ নিয়ে আসলো, এই কাঠের ভিতরে আগুন ধরিয়ে দিল। এবার তাদেরকে ওইখানে ঝাঁপ দিতে বলল। এবার একজন যুবক সাহাবী ডাক দিয়ে বলতেছে না না আমি ঝাঁপ দিতে তো পারি না, কারণ যিনি খালেক আলালাহুল খলকু ওয়াল আম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই জমিন আইন চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ। কয় না কাঠ এনে দিয়েছি, আগুন ধরে দিয়েছি, আল্লাহ রাসূল বলেছেন তার হুকুম মানতে হবে, মেনেছি। কিন্তু আগুনে ঝাঁপ দিলে তো আল্লাহর বিপক্ষে চলে যাব, আল্লাহর বিরুদ্ধে চলে যাব, এটা আমি করতে পারবো না। এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে এটা মানা যাবে না। এটা যদি মানতে চাও তাইলে চলো চলো আমরা সবাই মিলে আল্লাহ রাসূলের দরবারে যাই, আল্লাহ রাসূলকে বলি, তারপরে আল্লাহ রাসূল যা সিদ্ধান্ত দিবে আমরা তাই করব। রাসূল যা সিদ্ধান্ত দিবে আমরা কি করব? তাই করব। যদি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বলে আত্মহত্যাই করব। এবার সব সাহাবী মিলে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহ রাসূল বললেন এমন নেতা আমি বানিয়ে দিয়েছি, তোমার নেতা কোরআনের পক্ষে যে কথাগুলো ছিল এই কথাগুলো তোমার জন্য মানা জরুরি ছিল, কোরআনের বিপক্ষে যখন চলে গিয়েছে এটা তোমার জন্য মানা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না কেন? ঠিক কিনা? তাইলে আমাদের এই সমাজে আমাদের মসজিদের মধ্যে একজন যদি ইমাম নিয়োগ দেয়, এই ইমামকে দেখি ইমাম মাল্লাওয়ালা কিনা,
এই ইমাম সুন্নত তার মাঝে আছে না নাই, মাথার মধ্যে টুপি আছে না নাই, পাঞ্জাবি আছে না নাই, তার চলাফেরা কেমন, তার কথাবার্তা কেমন, কথা বলেন ঠিক কিনা? দেখি কি